মানুষজনের যে আন্তরিকতা অভ্যর্থনা আমি পেলাম সেটা আমাকে অভিভূত করেছে, খুব ভালো লেগেছে। আমি আজকে এখানে পুজো দিতে এলাম, তারপর দেখা যাক ওইখানে লিস্ট বেরোবে তখন। এখন এটা তো বিজেপির ওপর মহলের এতে হয়, আমার তো কিছু করার নেই। এটা তারা যেভাবে ঠিক করবেন সেভাবেই আমাকে মানতে হবে, আমি মানবো সেইভাবেই, সেটাই আমি মানবো। খুব ভালো লাগলো মানুষজন যেভাবে লোকে তো বিরোধিতা করবেই, কিছু মানুষ তো থাকবে বিরোধিতা করা, তো তাদের বিরোধিতা করতে দিন। কিন্তু আমার একটাই আপনাদের কাছে আবেদন থাকবে, চারিদিকে সারা পশ্চিমবঙ্গে একটা বার্তাই ছড়িয়ে দিন যে তৃণমূলকে একটি ভোটও নয়। আমরা জোচ্চুরি, জালিয়াতি, দুর্নীতি অনেক দেখলাম, আর নয়। এবার একটা শুরু করতে হবে, যে শুরুর দিন আসছে এই লোকসভা ভোটের দিন। লোকসভার তো প্রচার হবেই, তার সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে যে এই দুর্নীতিগ্রস্ত সরকারকে সরিয়ে আমাদেরকে 2026 সালে বাংলায় ক্ষমতায় আসতে হবে, না হলে পশ্চিমবাংলা বাঙালি কিছুতেই বাঁচবে না। আজকে যেভাবে প্রতিটা ক্ষেত্র জীবনযাপনের ধ্বংস করা হয়েছে, তৃণমূল একেবারে জোচ্চুরি করছে, দুর্নীতি করছে, নিজেদের ঘরে টাকা কামাচ্ছে, 500 বা 1000 টাকা দিচ্ছে আর 1 কোটি টাকা করে চুরি করছে প্রতিদিন। এই 1000 টাকা দিয়ে বা 1200 টাকা দিয়ে 1 কোটি টাকা চুরি করা, এই ব্যাপারটা, এই যে দুর্নীতি এবং এই যে প্রচার, এটাকে ধ্বংস করতে হবে। স্যার, আপনি সংসদে যদি জিতে যান, আপনি তো অনভিজ্ঞ, কি করে কন্ট্রোল করবেন? আরে আগে আমার নাম ঘোষণা হোক, তারপর তো এইসব প্রশ্ন। এখন তো প্রাক্তন বিচারপতি হিসাবে সিএএ নিয়ে কি বলবেন? এক্ষুনি আমার বলার কিছু নেই, সিএএ হিসাবে ঘোষণা হয়েছে, আপনারা মানুষের রিয়াকশনটা দেখুন, তারপর ঠিক। আজকে মূল কারণ হচ্ছে একটু পরিচয় হবে সকলের সাথে, যদিও আমার নাম এখনো ঘোষিত করা হয়নি, তো পড়ে গেছে ঘোষণা করা হতে পারে না। আমাকে তমলুক প্রার্থী করা হচ্ছে, যদিও তার এখনো পর্যন্ত তার কোনো নিশ্চয়তা আমরা পাইনি, আমি পাইনি, সেই জন্য তো একটু আগে উদ্যোগী এলাম। সেই ইচ্ছে আজকে পূরণ হলো। এই মুহূর্তে সব থেকে বড় বিষয় হচ্ছে ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। সিএ যে কোনো জায়গায় যে কোনো দেশেই চালু হতে পারে। আজকে যারা বিকৃত করে একটা প্রচার চালাচ্ছেন যে তৃণমূল কংগ্রেস, তারা ব্যাপারটা বুঝেও মিথ্যা কথা বলছে, বুঝেও সিএ কারোর তো এই যাবে না, কারোর তো নাগরিকত্ব যাবে না, নাগরিকত্ব দেওয়া হবে অনেকে যাদের নেই, অনেক লোক আছে। আজকেও অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং থেকে মুখ্যমন্ত্রী বলছেন যে যার অলরেডি উনি অসত্য ভাষণে অত্যন্ত পটু, বহু অসত্য ভাষণ সারা বছর ধরে করে যান। এই অসত্য ভাষণের তুমুল প্রতিবাদ তো হবেই, এবং সত্য কথাটা ধরে যখন দেওয়া হবে, উনি আর আশা করার যদি কোনো লজ্জা থাকে তাহলে উনি আর প্রকাশ্যে মুখ দেখাবেন না। আশা করি আজকে যখন আপনি আসলেন তমলুকে, তার আগে থেকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় আপনার নামে পোস্টার, যারা আপনার পার্টির কর্মী সমর্থক, তারপর তারা মেনেই ধরেই নিয়েছে যে আপনি তমলুকের প্রার্থী হতে চলেছেন বিজেপি। হ্যাঁ, যদি সেরকম একটা খবর সেরকম একটা গুঞ্জন আছে, কিন্তু সেটা যতক্ষণ না ঘোষণা হচ্ছে ততক্ষণ আমি বা আরো আমার সিনিয়র যারা আছেন এখানে
অভিজ্ঞ রাজনীতিবিদ, তারা কেউই সেটাকে এখনো পর্যন্ত মান্যতা দিচ্ছেন না। যখন হবে তখন হবে। ভোটে দাঁড়ালে মানুষের কাছে কি বার্তা নিয়ে যাবেন? আচ্ছা, আরো তো অনেকে আছে, আপনি দাদা, বলুন না, আমার কোনো অসুবিধা নেই। অভিজিৎবাবু, মুখ্যমন্ত্রী বলছেন যে রাজ্যে ডিটেনশন ক্যাম্প করতে দেবো না, দরকার হলে জীবন দেবো। কিসের জীবন? কিসের জীবন দেওয়া? রাজ্যে কি তৈরি করতে দেবো না? ডিটেনশন ক্যাম্প। ডিটেনশন ক্যাম্প কে করবে? করার প্রয়োজনটা হবে কেন? কবে তো ঘাট ধরে ফেরত দেওয়া হচ্ছে না, বার করে দেওয়া হচ্ছে না। সে যখন হবে, যদি সে পরিস্থিতি তৈরি হয়, তখন দেখা যাবে। আজকে উনি এসব বলে মানুষকে উত্তেজিত করছেন কেন? উনি তো একটা সাম্প্রদায়িক বিভেদ ছড়াচ্ছেন। এটা সাম্প্রদায়িক বিভেদের ব্যাপারই নয়। সিএ এটা সম্পূর্ণ ভারতবর্ষে যারা আছেন, ভারতবর্ষীয়দের ব্যাপার। তিনি বলছেন গতকাল থেকে রমজান শুরু হয়েছে। ওনার কথা রিয়াকশন দিতে আমার ভালো লাগে। যদি কেউ সত্যতার উপর নির্ভর করে রিয়াকশন কোনো কথা বলে থাকে, তার উত্তর দেওয়া যায়। সারাক্ষণ অসত্য ভাষণ সারাক্ষণ। আগে যখন সিএ নিয়ে বিল পাস হয়েছিল, গতকাল নন্দীগ্রামে দেবাংশু ভট্টাচার্য অর্থাৎ তৃণমূলের তমলুক লোকসভার প্রার্থী, তিনি বলেছেন যে আপনি তার থেকে রাজনীতিতে অনেক জুনিয়র, কি বলবেন? এইসব এদের কোনো কাণ্ড কেন নেই? এদের কোনো কাণ্ড কেন নেই? এরা কারো সম্বন্ধে কোনো প্রশ্ন নেয় না। যাকে যা বলেছে তাকে বিশ্বাস নেই। সুপ্রিম কোর্ট বলেছে নিউট্রাল বন্ড প্রকাশ করতে, কি বলবেন এটাকে নিয়ে? কি বলবো? সুপ্রিম কোর্টের অর্ডার মান্যতা দিতে হবে। আর তো কিছু বলার নেই। আমি কি বলবো? সুপ্রিম কোর্টের অর্ডার আপনারা মান্যতা দেবেন, ওটাকে ভায়োলেট করুন। কেউ বলবে ভারতবর্ষে? সুপ্রিম কোর্টের একটা আলাদা জায়গায় আছে আমাদের দেশে। হ্যাঁ, আপনি কি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন সিএএ এনআরসি কানেক্টেড, যেই আবেদন করবেন সঙ্গে সঙ্গে আপনি অবৈধ নাগরিক হয়ে যাবেন, বিদেশি হয়ে যাবেন। ভাবনা থেকে সাধারণ মানুষকে ঠিক এভাবেই তিনি সিএএ নিয়ে বোঝাচ্ছেন। আমি তো বললাম যে উনি ক্রমাগত অসত্য কথা বলেন। এবারেও অসত্য কথা বলেছেন, মানুষকে বিভ্রান্ত করার জন্য, একটা সাম্প্রদায়িক বিভেদ তৈরি করার জন্য, এক শ্রেণীর ভোট কবজা করার জন্য। সেটা এবার উনি পারবেন না। আমরাও প্রকৃত সত্য যেটা, সেটা সত্য এবং তথ্য তুলে ধরে ওনাকে বুঝিয়ে দেবো। ওনার নাকে ঝামা ঘষে দেওয়া হবে। তারপর তার যদি লাজলজ্জা থাকে, তিনি আর প্রকাশ্যে বলতে হবেন না। একটা প্রকাশ্য সভা থেকে সিএএ নিয়ে এভাবে সাধারণ মানুষকে, তাই তো বলেন, প্রকাশ্য সভা থেকে তুমি চেঁচিয়ে মিথ্যে কথা বলে। আউটলায়ার বলে একটা কথা আছে ইংরেজিতে। চেঁচিয়ে মিথ্যে কথা বলে, মিথ্যে টাকার প্রতিষ্ঠা করার চেষ্টা করে। তমলুকের মতো ঐতিহাসিক একটি কেন্দ্রে আপনি প্রার্থী হচ্ছেন, কি কি করতে চাইছেন বা কি কি স্বপ্ন আছে? আর প্রার্থী সম্ভব আগে প্রার্থী হবো, তারপর তখন এখন তো প্রশ্ন কি বলবো, তাই না? ঠিক আছে, হয়ে গেছে। আচ্ছা, আর প্রশ্ন নিতে পারছি না, আমাকে অনেক